ক্যাট আমারও ওপেন করা আছে আর কি। আপনি কি ফোনে এড হয়েছে? আচ্ছা, ওই পঁচিশ যেটা আপনার ইয়া ছিল, ইনস্টল করা ছিল, ওটা কি একবার আনস্টল করে দিয়েছেন নাকি? ও, যাক তাহলে ভালো হয়েছে, কারণ তাহলে দুইটা আবার একটু ঝামেলা করে, বুঝছেন? কি- কি কোন, এটাতে তো সিরিয়াল নাম্বার চাওয়ার কথা না, এটাতে জাস্ট শুধু আপনার এক্সেট দিলে পরে এই হয়ে যায়, মানে আমি যেটা দিছি আর কি। ও, সিরিয়াল নাম্বার চাইছে আপনার কারণ আছে, ওই যে প্রথমটাতে 25-এ আপনি দিছেন না, এই জন্য আর কি মানে বিষয়টা হয়েছে, ওইটা ছিল আপনার পেইড ভার্সন আর কি, আর এটা হচ্ছে ক্র্যাক ভার্সন। মানে এটাও আপনার অটো ডেস্ক থেকে ডাউনলোড করা, ওইটাও মানে অটো ডেস্ক থেকে ডাউনলোড করা, বুঝছেন? আরে, আমার ফোনেই কাজ করতেছে না, এটা ওপেন হইলে। আচ্ছা ভাই, একটু 1-2 মিনিট ওয়েট করেন, ঠিক আছে? আমার ফোনে একটু কাজ করতেছে না। আচ্ছা নিবির ভাই, তো দেখেন, আপনাকে আমি সেদিন দেখাইছিলাম এই যে এইখানের পুরা যেটা আমার ইয়েটা আছে, ইন্টারফেসটা আছে এইটা, তাই না? তারপরে আপনাকে আমি দেখাইছিলাম এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, এনোটেট, এই রিবনটা দেখাইছিলাম, মানে হাইট হলে কি করবেন, আনহাইট হলে কোথা থেকে নিয়ে আসবেন, তাই না? কিন্তু এই যে উপরে যারও একটা আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, তো এটা কি আমি দেখাইছিলাম? মানে মানে হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমে ইনস্টল করলে এটা থাকবে না, ঠিক আছে? কালকে আমার মনে ছিল না, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে, তো ভাইকে তো এটা বলি নাই। তো ইনস্টল করতে যাই আবার মনে করবে হয়তো বা খুঁজে পাই নাই, তাই না? তো যাই হোক, এটা আমার নিয়ে আসার জন্য কি করতে হবে, এই যে আমি উপরে যে একটা থ্রি ডটের মতো দেখাইছিলাম না, দেখেন আপনার এখানে এটা থাকবে না, ড্রাফটিং এন্ড এনোটেশন এটা থাকবে না, ওইখানে একটা থ্রি ডট আছে না, বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওটাতে ক্লিক করেন, এই যে ক্লিক করলে পরে এই যে দেখেন এরকম অপশন আসবে, দেখছেন? এই যে ওয়ার্ক স্পেস, এটাতে ইয়া করেন, আমারটার মতো চলে আসবে। হ্যাঁ, এই যে প্লটের নিচে পাইছেন না, নিউ প্লট, এটাতে একটা ক্লিক দেন, দেখেন চলে আসবে, আসছে? আচ্ছা, এই যে তার নিচে দেখেন, এই যে আরেকটা আছে হাইট মেনু বার। হ্যাঁ হ্যাঁ, অপশন পাইছেন, মানে ওই থ্রি ডটে যাওয়ার পরে দেখবেন কি নিচে, সবার নিচে দেখেন, পান নাই? ও আচ্ছা, শো মেনু বার মানে আসলে কি, যদি হাইট, মানে ওইটাতে যদি ক্লিক করেন তাহলে ওটা ই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন, দেখেন আপনারটা তো লেখা আসবে হাইট মেনু বার। ও আচ্ছা আচ্ছা, ওকে, এই যে দেখেন আমারটা হাইট লেখা আছে না, আমি এটাতে যদি ক্লিক করি, এই যে চলে গেছে, দেখছেন? এই যে এখন মানে লেখা আসছে যে শো মেনু বার, এটা আমার বলতে মিস্টেক হয়েছে, তার জন্য সরি আর কি ভাই। আচ্ছা, এই যে এটা না, তো এটার জন্য আমাকে যাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, বাম সাইডে এই যে দেখেন, এটা কিন্তু হচ্ছে কি আমার লেয়ার প্রপার্টিস ম্যানেজার। তো লেয়ার প্রপার্টিস ম্যানেজার কোনটা, এই যে এই পাশে দেখেন লেয়ার প্রপার্টিস আছে না, এটাতে ডাবল ক্লিক করেন বা কমান্ড দেন LA এন্টার। হ্যাঁ হ্যাঁ, LA এন্টার দিছেন, বা এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে এই যে চলে আসবে। তো এইভাবে এই যে এখানে লেখা আছে না সাইটে, দেখেন লেয়ার প্রপার্টিস ম্যানেজার, এইখানে পুরোটাতে রাইটে ক্লিক করেন মাউসে,
হ্যাঁ, এই জামাটা দেখেন অ্যান্সার লেফটে দেওয়া আছে, আপনি যদি রাইটে দেন রাইটে যাবে, লেফটে দিলে লেফটে যাবে। তারপর অটো হাইট, এটাতে একটা টিক দিয়ে দেন। হ্যাঁ, অটো হাইটটা মানে কি জানেন? তো দেখেন এই যে আমার যে কার্সরটা আছে না, এটা যদি আমি জাস্ট এইখানে ওয়ার্ক পেজে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার এই পাশে চলে গেছে। আমি যদি এই যে এখানে মাউস কার্সরটা নিয়ে আসছি, এর জন্য এটা বের হয়েছে। আবার যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমার কি চলে গেছে, তাই না? আর যদি আমি দেখেন এই যে এল এন্টার দিয়ে দিই, এল এন্টার যদি দিই, তাহলে কিন্তু আমাকে এই যে এখানে গুণনের মতো চিহ্ন আছে না, প্রথমে এটা দিতে হইতো। যেহেতু আমি হাইট মেনু বার দিছি, সে হাইট কি যেন দেখলাম, আচ্ছা এই যে অটো হাইট দিছি, এই জন্য আমি যদি এই যে এখানে একটা ক্লিক করি দেখেন চলে যাবে, বুঝছেন? অটো হাইটের কাজ হচ্ছে এটা। আচ্ছা, তারপরে আপনার তো আমরা ও আচ্ছা, এটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস এটা হচ্ছে আপনার শর্টকাট কমান্ড এমও এন্টার। এম ও এন্টার দিবেন, চলে আসবে ওই সেম কাজ, বুঝছেন? এই যে অ্যান্সার লেফট অটো হাইট, এমও এন্টার দেন। হ্যাঁ হ্যাঁ, এমও এন্টার মানে লেয়ার প্রপার্টিস ম্যানেজার যেইভাবে করছেন না। ও আচ্ছা, হয়েছে না? গুড। মানে এইভাবে প্র্যাকটিস করে দেখবেন, মাঝে মধ্যে এখানে মানে পূরণ যেটা আছে বা গুণন চিহ্ন ওটাতে কাইটা দিবেন, চলে যাবে, আবার এইভাবে নিয়ে আসবেন। মানে দুই একবার এটা প্র্যাকটিস না করলে মনে থাকবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার এখানে এই যে আরেকটা এটা আসছে, ড্র অর্ডার যেটা আছে, বলছিলাম যে আমার রাইটে আছে। এটা তো আমি আপনাকে কালকে বলছিলাম কোন জায়গা থেকে নিয়ে আসতে হয়, এটা মনে আছে? হ্যাঁ, এটা আপনি কয়েকটা জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। ওইটা হলো এই যেমন ধরেন এই যে টুল আছে না, টুলে এই যে টুল বারস আছে না, টুল বারসে এই যে অটো ক্যাট, এটাতে জাস্ট মাউস কার্সর রাখবেন, তারপরে এই যে দেখেন ড্র অর্ডার। আপনার এখানে কি আসছে দেখেন তো? আস- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে টুল বার, তারপর অটোকে জাস্ট মাউস কার্সর রাখবেন, ক্লিক করবেন না। তারপরে এখানে টিক মার্ক দিবেন, লেফটে ক্লিক করবেন, বুঝছেন? এই যে ড্র ওয়াটার, এই যে এখানে মানে এই পাশে আপনি যতগুলো টিক দিবেন সবগুলো এই যে ওয়ার্ক পেজে শো করবে। পরে এখান থেকে টাইনা এই পাশে নিয়ে আসবেন, মানে আপনার সুবিধা মতো, বুঝছেন? যে কোনো একটা জায়গায়। কি আপনারটা কি আমারটার মতো হয়েছে? ও আচ্ছা, ওকে। তো দেখেন আমরা যখন কোনো ডিজাইন করব, ঠিক আছে, বাড়ির ডিজাইন বলেন, তারপরে হচ্ছে আপনার এই বড় বড় ফ্লাইওভার বা যে কোনো ডিজাইন, এটা করতে গেলে আমাকে কয়েকটা টুলবার আর কি জানতে হইব। তো আমি কয়েকটা টুলবারের নামগুলো বলতেছি, যেটা দেখাই দিচ্ছি। ওইগুলো কিন্তু আমার এই যে এইখানে গ্রুপ আকারে রিবন সিস্টেমে আছে, দেখতে পাচ্ছেন না? কালকে যে বলছিলাম আমি, কিন্তু ওইগুলোর নামগুলো কি আমি তো কালকে বলি নাই, তাই না? তার জন্য আমি আজকে বলতেছি আর কি, শুনেন, এগুলো খাতায় বা কোনো একটা ইয়াতে নোট করে রাখতে পারেন। তো আবার এই যে টুল অপশনে যাবেন, এইটাতে, এটা জাস্ট শুধু আপনার মনে রাখার জন্য, বুঝছেন? তারপর টুলবার এই যে আবার এই যে অটো যেটা আছে এইখানে, এখানে আসার পরে দেখেন লেখা আছে স্ট্যান্ডার্ড টুলবার। এটা কোথায় আছে দেখেন তো? স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ড লেখা আছে, দেখছেন? তো এটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এইখানে চলে আসছে। তো এটাকে আমি এই যে এই জায়গায় নিয়ে আসলাম। তো আমি দেখাচ্ছি আর কি 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 আহ, আরেকটা আছে স্ট্যান্ডার্ড টুলবার, এটা কোথায়? আচ্ছা না, এটা না। টুল টুলবারস, অটোক্যাড, দেখেন তো খুঁজে স্ট্যান্ডার্ড টুলবার কোন জায়গায় আছে আপনার ওইখানে। আচ্ছা, যাই হোক, স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ড টুলবার যেটাই থাক, ঠিক আছে। প্রথমে তো আমার একটা আসছে, তাই না? স্ট্যান্ডার্ড, এই যে আমি টিক দিছি না?
হ্যাঁ, তারপরে এই যে দেখেন আরেকটা খুঁজেন, ড্র টুলবার। ড্র, এই যে ড্র ওয়াটারের উপরে যেটা আছে দেখছেন, এটাতে একটা টিক দেন। এই যে প্রথমে চলে আসছে ড্র, আপনারটাতে কি এইভাবে আসছে? আচ্ছা, উপরে সেট হয়েছে, সমস্যা নাই। এই যে দেখেন, এই যে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন না একটা মানে ওই বিন্দু বিন্দুর মতো কোনায়, এই যে ড্র লেখা আসছে, এটাতে ধরে আপনি যে দিকে নেবেন ওই দিকেই যাবে। এরকম করেন তো, আসে কিনা নিচের দিকে? নিচে কি আসছে ওয়ার্ক পেজে? মানে এই যে এইখানে যে ডটটা আছে না, মানে আপনারটা এই যে এরকম চলে আসছে, আমি দেখাই। এই মানে এরকম সেট হয়ে গেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোনের। এই যে দেখেন, এই যে কোনায় আসবেন, একদম কোনায়, এই যে এটাতে, এই যে মাউসের কার্সরটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, ঠিক আছে, চাপ দিয়ে ধরে নিয়ে আসবেন, চাপ দিয়ে ধরে ছাইড়া দিবেন না। হ্যাঁ, আচ্ছা, এখন আসছে। তারপরে আবার যান, আবার ওইখানে গিয়ে দেখেন মডিফাই টুলবার একটা আছে, মানে এম ইয়াতে মডিফাই, এই যে দেখছেন, এটাতে ক্লিক দেন। এই যে মডিফাই, এটা চলে আসছে এই পাশে, মানে রাইটে চলে আসছে। তো এটাকে ধরে আবার নিচে নিয়ে আসেন। কি আসছে? মানে এটা কিন্তু লেফটেও আসতে পারে, ওয়ার্ক পেজের রাইটেও আসতে পারে। হ্যাঁ, যেহেতু আমার দুই জায়গায় স্পেস আছে, বা উপরের দিকেও আসতে পারে, বুঝছেন? তারপরে স্টাইল টুলবার, স্টাইল দেখেন, এই যে স্টাইল লেখা আছে না? হ্যাঁ, এটাতে একটা ক্লিক দেন। এই যে এটা আমার এই জায়গায় চলে আসছে, উপরে চলে আসছে, এইভাবে নিয়ে আসেন। কি আসছে স্টাইল যেটা? আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন, শুধু লেখা আছে স্টাইল। আসছে? ও আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আপনার হচ্ছে আর একটা লেয়ার টুলবার, এল সিরিয়ালে যান, এই যে লেয়ার লেখা আছে না, এটাতে একটা ক্লিক দেন। এই যে লেয়ার চলে আসছে। এই যে লেয়ারের কথা বললাম না, লেয়ার প্রপার্টিজ, এই যে এইটাই ওইটা, এই যে উপরে দেখতে পাচ্ছেন না, এই যে লাইট জ্বলতেছে সূর্যের মতো, তালার মতো, দেখছেন? ওইটাই এটা, মানে আমার এইখানে যেগুলো আছে, এইখানে আছে, জাস্ট আমি আপনাকে বর্ণনা দেওয়ার জন্য এখানে নিয়ে আসলাম, বুঝছেন? মানে কোনো সময় হারাই গেলে খুঁজে তো পাইতে হবো নাকি। তারপর দেখেন প্রপার্টিজ টুলবার, হ্যাঁ, পি সিরিয়ালে যেটা। প্রপার্টিজ এটা কোন জায়গায় পাইছেন? আমি তো নিজে খুঁজে পাইতেছি না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে এইখানে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রপার্টিজ মানে কোনটা, এই যে বুঝতে পারছেন তো? এই যে এটা, এই যে আপনি লেফটে ইয়া করছেন না, রাখছেন না সাইডে, ওইটা। এই প্রপার্টিজটা মানে কি জানেন? এটা আমি একটু করে বলতেছি, একটা একটা করে, তাহলে বুঝতে পারবেন। আগে সবগুলো নিয়ে আসি নাকি? খাতায় মাঝে মধ্যে নোট রাখেন, বুঝছেন? আমি যে কয়েকটা নিয়ে আসলাম, এগুলো কিন্তু মাথায় থাকবে না, আপনি 2 মাস 3 মাস স্টাডি করার পরে মাথায় থাকবে। তারপর ডাইমেনশন টুলবার, ডাইমেনশন দেখেন উপরে আছে, এই যে ডাইমেনশন। হ্যাঁ হ্যাঁ, এই যে ডাইমেনশন। তারপর হচ্ছে আপনার ইনকোয়ারি টুলবার, আয়ের সিরিয়াল, এই যে গ্রুপের নিচে ইনকোয়ারি পাইছেন? আচ্ছা, এটাতে একটা ক্লিক করেন। ইনকোয়ারি এটা কই আসলো? নিয়ে আসছেন নাকি? আচ্ছা, দেখি আমারটা ইনকোয়ারি কোন জায়গায় আসলো। ও আচ্ছা, এই যে উপরে চলে আসছে, মানে লেখার উপরে আর কি।
পাইছেন তো নাকি? আচ্ছা আচ্ছা। তো আমার যে কোনো ডিজাইন করার জন্য মেইন প্রধান যে আপনার এই ইগুলো আছে, গ্রুপগুলো আছে, এইগুলো মানে এইগুলো ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না, বুঝছেন? তো এখানে মনে হয় 8টা ইয়া আছে, গ্রুপ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, হ্যাঁ। আপাতত এই 8টা গ্রুপ, বুঝছেন? ঘুমাই থেকে গেলেও মুখস্থ করতে হইব। শুধু এইগুলো আমার চোখে বাসলেই চলবে না, এগুলোর নাম কি সেটা আমার জানতে হইব, নাকি? তো এইগুলো আপনার মনে না থাকলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো টুলবারে যান। টুলবারে গিয়ে টুলবারস অটোক্যাড এইখানে যান। গিয়ে সেরা ল্যাপটপে একটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেবেন কেমনে জানেন? উইন্ডোজ আর লেখা আছে আপনার, দেখেন PRTSC, মানে F10, একসাথে ক্লিক করেন। কি স্ক্রিনশট হয়েছে নি? কেন? উইন্ডোজ থেকে তো হওয়ার কথা, দেখি আমি দিই। আমারটা তো হয়েছে ভাই। মানে ওই রকম বেশি হালকা একটু লাইটের ডিপ দিবি, বুঝছেন? মানে উইন্ডোজ আর F10 একসাথে ক্লিক করবেন। হয়েছে নাকি ভাই? আচ্ছা ওকে, এটা আপনি স্ক্রিনশটটা রাইখে দিয়ে যখন মনে পড়বে না তখন ইয়ে করতে পারবেন। তো আমার এই যে 8টা টুলবার যে এইখানে আছে, এই টুলবারগুলোই আমার এই যে এই জায়গাতেই আছে। প্রথমটা হচ্ছে ড্র। মানে ড্রয়ে আমার কি কি আছে? লাইন আছে, পলি লাইন আছে, সার্কেল আছে, আর্ক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। তো আমি এই 8টা গ্রুপ দিয়ে আপনারে আমি পুরো ডিজাইনগুলো দেখাবো, বা আপনি নিজে ট্রাই করবেন, নাকি? ভাই আমার সাথে যদি আপনি ওইটা ট্রাই না করেন তাহলে কিন্তু ভাই মনে রাখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, কারণ আপনার এটা ধরুন যে 2-1 দিনে বা 2-1 মাসে মুখস্থ করা এত সহজ না, বুঝছেন? এটা যেরকম সহজ ওইরকম বিশাল কঠিন। এটা মোটামুটি ধরেন যে আমার আয়ত্তে নিয়ে আসতে প্রায় 2 থেকে 3 বছরের মতো লাগছে মনে রাখতে। হ্যাঁ, অনেক বছর বলতে ধরেন যে আসলে সব সময় সবকিছু মনে থাকে না, আমি আবার এই কিছু কিছু লেখে রাখি, মানে এই কাজ করার সময় আসে না, বুঝছেন? কারণ এটা তো হচ্ছে আপনার বিশাল একটা সফটওয়্যার না। তো দেখেন এই যে আমি যে এখানে 8টা জিনিস নিয়ে আসলাম, আমি যদি চাই এইগুলো আবার এই যে সাইড দিয়ে রাখবো, তাহলে কি করব? এই যে এইখানে ধরে আগের মতোই এই যে এইভাবে ধরে ছেড়ে দিবেন, তাহলে এইভাবে রয়ে যাব। বা যে জায়গায় নিবেন, বুঝছেন? না না, এখন সাজায় রাখার দরকার নাই, কিন্তু আপনার এই যে বড় বড় বিল্ডিং, ব্রিজ বা ফ্লাইওভার টাইভার ডিজাইন করার জন্য আপনার যেগুলো দরকার, যে 8টা বিষয় দরকার, আমি 8টা বিষয় আপনারে দেখাইলাম যে এই কাজগুলো করতে আমার এইগুলো লাগবে, বেশি প্রয়োজনীয় আর কি। আর বাকি যেগুলো আছে ওইগুলা মোটামুটি আহ, মাথায় ধারণা থাকলেই চলবে, বুঝছেন তো বিষয়টা? তো এটা আবার আমার স্ক্রিন থেকে সরানোর জন্য, তো আপনি এই যে টুল অপশন আছে ওইখানে গিয়ে টিকগুলো উঠাই দিতে পারেন, তা না হলে এই যে এখানে একটা গুণের মতো চিহ্ন দেখছেন না কোনায় প্রত্যেকটার, এইগুলোতে, হ্যাঁ ক্রস চিহ্ন, এগুলোতে যদি ক্লিক করেন তাহলে কি হবে? এই যে দেখেন আমার একটা একটা করে চলে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, আবার যদি নিয়ে আসতে চান তাহলে আমার কি করতে হবে একটু বলেন তো? হ্যাঁ, টুলবারে একটা ক্লিক করবেন, এরপর আর ক্লিক করতে হবে না, জাস্ট মাউসগুলো রাখবেন, এমনিতেই ফোল্ডার বের হয়ে যাবে, মানে পপ আপ অপশনগুলো আসবে, বুঝছেন? এই যে দেখেন এখানে কিন্তু আমার একটাও টিক নেই এখন, দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু এই যে এরকমই। আর এই কোর্সগুলো হলো ধরেন যে আপনি মুখস্থ বললে তো আর হইব না, এগুলো হলো ডাইরেক্ট সরাসরি হাতে কলমে শিক্ষা। ওকে, আমি আমার মতো সাজাই নিচ্ছি আমার স্ক্রিনটা, আপনি আপনার মতো সাজাইতে পারেন। তো মোটামুটি আমি সাজানো দেখাই দিছি আর কি। প্রপার্টিস লেয়ার, তারপরে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, ড্র।
সার্চ অপশন, ঠিক আছে। হ্যাঁ, এই যে নিচে দেখেন সার্চ যেটা আছে, এটা আপনি চাইলে এরকম ভাবে ধরে এই যে উপরেও রাখতে পারেন বা যে কোনো একটা জায়গায় রাখতে পারেন আপনার সুবিধার্থে। আপনার ইচ্ছা, আপনার যেইভাবে কাজ করতে সুবিধা হবে ওইভাবে, মানে ওটা আপনার মতো করে নিতে হবে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেটা আছে ওটা আপনার মতো করে ফেস করবেন, বুঝছেন। ধরেন আপনার মন চাইলো না, এটা আপনি বাদ দিবেন, তাহলে দেখেন এই যে এখানে ক্রস চিহ্ন আছে না, হ্যাঁ এটা দিয়ে দিবেন, চলে যাবে। কিন্তু আমার এটা থাকাতে সুবিধা কি জানেন, যেমন ধরেন এই যে আমার প্রথমে এখানে আছে কি লাইন আছে না, হ্যাঁ আমি এটাতে যদি একটা ক্লিক করি, দেখেন এই যে বলতেছে কি লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এটার মানে কি জানেন, আমাকে বলতেছে যে যে তুমি প্রথম একটা পয়েন্ট সিলেক্ট করো, বুঝতে পারছেন। এখন এটা তো হলো বিশাল পেজ, আমাকে একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে না। তো আমাকে বলতেছে একটা পয়েন্ট সিলেক্ট করো, তো আমি দেখা দেখি কি করলাম, পয়েন্ট সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপরে এই যে দেখেন কার্সরের পয়েন্টে লেখা আসছে কি এখানে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, মানে এর পরের পয়েন্টটা কি হবে, বুঝছেন। মানে অটো গেটের, হ্যাঁ অটো গেটের সিস্টেমটা হলো কি, যে আপনাকে কিছু মানে লাইনটা দেখাই দিবে যে আপনি কোন দিকে যাবেন, আপনি এটা কি করতে চান বা করতে চান না। যেমন ধরেন আপনি কোনো একটা হোটেলে গেলেন খাবার দাবার খাইতে, আপনাকে একটা মেনু বার দেয় না, বা আপনি খাবেন কিনা বা এটা করবেন কিনা ওইটা করবেন কিনা, এরকম তো দিক নির্দেশনা দেয় নাকি। এটাও হচ্ছে সেম। হ্যাঁ, এই যে দেখেন আবার সার্চ অপশনে লেখা আসছে আনডু, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে ওইটাতে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে এই লাইনটাই আমার বাদ যাবে, মানে পূর্বের অবস্থায় চলে যাবে। বা এই যে দেখেন এই যে কোনাতে ওই যে এখানে চিহ্ন আছে আমার, এই যে আনডু, এই যে এই পাশে রিডু, বুঝছেন। তো দেখেন এই যে রিডোটা আসে নাই, কেন আসে নাই, আমি কিন্তু কোনো কিছু আঁকি নাই, সেজন্য আমাকে ওইটা কি এই সাপোর্ট দেখায় নাই, মানে এরকম সাদা হয় নাই, বুঝছেন। তো দেখেন এই যে আমি প্রথমে যখন এই লাইনটা নিছি, এখন কিন্তু আমার আঁকা বাঁকা করতেছে, আঁকা বাঁকা করতেছে না। তো এই আঁকা বাঁকাটাকে আমি যদি সোজা করতে চাই বা সরল পথে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কিবোর্ডে ফাংশন F8 প্রেস করতে হবে। এই দেখেন ফাংশন F8 মানে অর্থ মোড, বুঝছেন। এটাকে বলে অর্থ মোড। হ্যাঁ ওকে, না বুঝলে নামগুলো জিজ্ঞেস করবেন যে এটা কি, মাঝে মধ্যে আমারও মনে থাকে না, বুঝছেন। তো যাই হোক, তো হ্যাঁ সোজা করার জন্য বা সরল পথে নেওয়ার জন্য এটা হচ্ছে কি ফাংশন F8 একবার প্রেস করবেন। আবার যদি বাঁকা পথে নিতে চান তাহলে আবার ফাংশন F8 প্রেস করবেন, বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ ওকে। তো দেখেন এই যে এটা আমি এই যে প্রথমে যে একটা লাইন নিলাম, ধরেন এরকম একটা লাইন নিলাম, কিন্তু এই লাইনটা আমার কি চলতেই আছে, সরল পথে চলতেই আছে, তাই না। তো এটাকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওই যে আপনার ল্যাপটপের ESC কোনায় লেখা আছে না, বাম পাশের উপরে বাটন দেখেন, হ্যাঁ এটাতে যদি একটা ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আমার কি হয়ে গেছে, আনসিলেক্ট হয়ে গেছে নাকি। হ্যাঁ, আমি এখন যদি অন্য কিছু করতে চাই যে বা জুম করতে চাই, জুম আউট করতে চাই, তাহলে আমি ওইটাই করতে পারবো, তাই না। তো তারপরে দেখেন আমি আরেকটা কথা বলছিলাম যে এটা জুম করলে এই যে দেখেন এটা আমার সাথে সাথে চলে আসতেছে, বলতেছে যে মামা তুমি একা যাবা কে, আমাকে লয়ে যাও নাকি, সে আমার ছাড়তেই আছে না। তো কিন্তু এটা আমার ছাড়াইতে হইব, তাই না। তো এটা আমি একটা কমান্ড বলছিলাম ওইটা, বা এখানে মাউস কার্সর নিলে এটাকে রাইটে ক্লিক করলে এই যে ইউসিএস আইকন সেটিং আছে দেখছেন। তো এটাতে যদি আমি আবার ক্লিক করি, এই যে ওর নির্দিষ্ট জায়গায় ও বসে গেছে। এখন আমি যতই ক্লিক করি বা যতই জুম করি, যেটা করি না কেন, ওই আমার সাথে আসবে না। হ্যাঁ, তো তারপরে দেখেন, তো এই যে আমি যদি আবার দেখে লাইনেরটা, তখন ওইটা ইয়া ছিল না। এই যে ধরেন আমি এই যে লাইনটা নিলাম না, এটাতে তো মানে ইএসসি দিয়ে সেটা আমি এটাকে কি বাদ দিতে পারি। আচ্ছা আমি আপাতত আবার Ctrl Z দিলাম, আবার লাইন নিলাম, এটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো এই যে লাইন যে নিছি, তো এই যে আমার ইয়া আছে না, এই যে স্পেস বার আছে না আমার,
ওই যে ল্যাপটপের কিবোর্ডে দেখবেন বড় যেটা আছে স্পেস বার, অল্টারের এই পাশে দেখছেন দুই পাশে অল্টার যেটা, ওটা যদি আপনি একটা ক্লিক করেন দেখেন, তাহলে কিন্তু এই যে ইএচির মতোই কাজ করছে। আবার যদি আরেকটা ক্লিক করেন, তাহলে এই যে আমাকে বলতেছে কি আবার লাইন সিলেক্ট করতে বলতেছে, মানে কমান্ড আগেরটাই আছে, বুঝছেন? মানে একবার ক্লিক করলে কমান্ডটা ছাইড়া দিবে, আবার ক্লিক করলে আবার এই যে লেখা আসছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে তখন লাইন আমাকে নতুন করে নিতে হইলো না বা এ লিনটার দিতে হইলো না। ওকে, এই যে দেখেন আমি আরেকটা যখন দিছি ব্যাক, মানে যেটা ওই স্পেসে, তখন আমার ওই জায়গা থেকেই শুরু হয়েছে। এই যে আপনারটা থেকেই শুরু হয়েছে ওই জায়গা থেকে, মানে আরেকটা যখন স্পেস দিছেন। কি ভাই, শুরু হয়েছে নাকি? ওকে, তাহলে আমি এটা মানে বাদ দেওয়ার জন্য দুইটা অপশন ইয়া করতে পারবো, একটা হলো ইএসসি আর একটা হচ্ছে স্পেস বার, তাই না? হ্যাঁ। না না, এটা হচ্ছে আপনার, আসলে এটা কমান্ডের ইয়ার উপরে আপনার কাজ করে, এখানে তো হচ্ছে কেডের আপনার বিশাল কমান্ড, স্পেস বার যে সবসময় কাজ করবে বিষয়টা এমন না, কিন্তু ইএচি এটা সবসময় কাজ করবে, বুঝতে পারছেন? স্পেস বার এটা হচ্ছে আপনার কিছু কিছু কাজের ক্ষেত্রে, আবার কিছু কিছু কাজের ক্ষেত্রে অন্য জায়গায় নিয়ে যাবে, সেটা আপনাকে মডিফাই করতে হবে, বুঝতে হবে। যেমন ধরেন এই যে লাইনের ক্ষেত্রে স্পেস দিলে পরেই হয়, এটা আপনি জানতে পারলেন, তাই না? ওকে, তারপরে এই যার একটা দেখেন, এই যে আমি এই পাশ থেকে যদি ধরেন ইয়া করি, আহ, এইভাবে যদি আমি ইয়া করি, এটা সিলেক্ট করি, তাহলে কি আমার সিলেক্ট হচ্ছে না এটা? আচ্ছা যাই হোক, আরেকটা আমি লাইন নিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন সিলেক্ট কার্ভ, মানে মানে বাঁকা হচ্ছে, মানে সোজা হচ্ছে, তাই না? আপনারটা বলতেছেন বাঁকা হচ্ছে, মানে কি অর্থমোড হয়তো বা অফ আছে বা অন আছে, দেখেন ওটা ওই ফাংশন F8 প্রেস করেন। হ্যাঁ দেখেন তো, ফাংশন F8 প্রেস করলে কি, আচ্ছা আচ্ছা, হয়তো বা ধরেন, ও আচ্ছা, তো দেখেন এই যে আমার যে এটা একটা পুরো লাইন না, তো এই লাইনটারে যদি আমি এই যে এই পাশ থেকে মানে মাউসের ডাইন থেকে যদি আমি বাম দিকে নিই, হালকা যদি ক্লিক করি, তাহলে আমার কি পুরাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার আরেকটা সিলেক্ট আছে, ধরেন এই যে মাউসের বাম থেকে যদি আমি ডানের দিকে নিই, এই যে মাঝখান মতো নিচ্ছি, হচ্ছে না, দেখছেন? তো কিন্তু আবার এটা যদি আমি এই যে পুরা পর্যন্ত নিই, সিলেক্ট হচ্ছে, মানে কি এটা হচ্ছে ধরেন এই আমার চার কোণের ভিতরে যে পর্যন্ত থাকবে যেগুলো, সবগুলো কি হবে, সিলেক্ট হবে, বুঝছেন? মানে এই, এটা তো হচ্ছে আমার পুরো একটা লেয়ার বা লাইন, কিন্তু এটারে যদি আমি এই যে মাঝখান পর্যন্ত নেই বা এই পর্যন্ত নেই, বুঝছেন, তাও সিলেক্ট হবে না, কিন্তু এটাকে আমার কি করতে হবে, পুরা আমার স্কোয়ারের ভিতরে রাখতে হবে, তাহলে সেটা আমার সিলেক্ট হবে, দেখছেন না? ট্রাই করছেন এটা? হ্যাঁ ট্রাই করেন, আবার বলবেন যে কি ব্যাপার, ড্রয়িং দেখাইলো, আমি এই পাশ থেকে এই যে নিচ্ছি, এটা আমার সিলেক্ট হচ্ছে না, এই বাইরটা সিলেক্ট হচ্ছে, আমারটা হচ্ছে না, তাই না? এরকম মনে কিন্তু আসতে পারে। পুরা এই অবজেক্ট আমার কি এটার ভিতরে আসতে হবে, তাহলে সে আমাকে নিবে, হয়েছে না ভাই? আচ্ছা, এটা গেল আমার লাইন কমান্ড। তারপরে দেখেন সাইডে একটা কমান্ড আছে পলি লাইন, তো এটাও তো আমার একটা লাইন, যেহেতু আমার এখানে লাইন আছে, এখানে আছে আমার পলি লাইন, এটাও কি আমি লাইন নিয়ে টানবো না? এই দেখেন আমি এইখানে ক্লিক করে যদি আমি এইভাবে নিই, এই যে দেখেন, যদি এই যে এইভাবে নিই, লাইনের মতোই কিন্তু আমার হচ্ছে নাকি? তারপর ইএচসি দিলাম, কিন্তু হ্যাঁ আমি এটাতে যদি একটা ক্লিক করি, পুরাটাই সিলেক্ট হয়ে গেছে, মানে একটা কোনাই, বা ধরেন আমি যদি এইখান থেকে একটু মার্ক করি, এটা আমার পুরাটাই হয়ে যাচ্ছে, মানে আমি যেটুক নিছি।
নাকি? কিন্তু আমার লাইনের ক্ষেত্রে এই যে দেখেন, এটাও তো আমি লাইন নিছি, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে আলাদা আলাদা আমার নিতে হচ্ছে, সিলেক্ট করতে হচ্ছে, তাই না? মানে লাইন জিনিসটা কি? লাইন জিনিসটা হচ্ছে এটা আপনার ধরেন যে ভাঙা ভাঙা অপশন আসবে, মানে ভাঙা ভাঙা লাইন হবে, আপনি যেদিকে নেবেন ওইটা ভাঙা ভাঙা আসবে, মানে জয়েন্ট আসবে না। আর পলি লাইন যেটা আছে না, এটা হবে পুরোটা একটা, আপনি যে পর্যন্ত নেন পলি লাইন, যে পর্যন্ত ওইটা অপশন চালু থাকবে ওই পর্যন্ত আপনার এটা শুধু একটু বিন্দু বা কোনায় যদি টাচও করেন পুরাটা সিলেক্ট হয়ে যাবে, মানে গ্রুপ আকারে আসবে। আচ্ছা, তো এই যে যে আমার একটা গ্রুপ আকারে আসছে না, এটাকে যদি আমি গ্রুপ বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানেন? এক্সপ্লোড করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, এটার কমান্ড হচ্ছে আপনার ই এক্স, কিবোর্ডে যে দেখেন লেখা আসছে ই এক্স, শুধু লেখেন, নিচে লেখা আছে যে এক্সপ্লোড, ওটা সিলেক্ট করে জাস্ট এই যে এক্সপ্লোডে একটা ক্লিক করেন, দেখেন এই যে দেখেন এখন আমার এটা লাইনে পরিণত হয়ে গেছে, সবগুলো একটা একটা করে ইয়া হচ্ছে। হ্যাঁ, পার্ট বাই পার্ট হচ্ছে না? আমি চাচ্ছি আবার এটারে আগের মতো নিয়ে আসবো, বা ধরেন এটাকে জয়েন দেবো, তার জন্য আমাকে কি করতে হবে? জয়েন করতে হবে। এই যে একসাথে আমি কি করলাম, এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড অপশনে যে আছে যে এন্টার, এ দেখেন জয়েন হয়ে যাবে, মানে শর্টকাট কমান্ড যে এন্টার। আচ্ছা, এই যে আমি পলি লাইন নিলাম না এখান থেকে, পলি লাইনের শর্ট কমান্ড হচ্ছে পি এল এন্টার। হ্যাঁ, আপনি কিবোর্ডে দেখেন পি এল এন্টার লিখে দেন, আবার এই যে পলি লাইন হবে। হ্যাঁ, মানে লাইনের ক্ষেত্রে হচ্ছে এল এন্টার, পলি লাইনের ক্ষেত্রে হচ্ছে পি এল এন্টার। হ্যাঁ, ওকে। তারপরে এই যে দেখেন এখানে একটা সার্কেল আছে না আমার পলি লাইনের পরে, মানে আমি একটা একটা করে দেখাচ্ছি আর কি। তো এই সার্কেলে এই যে দেখেন নিচে একটা ডটের মতো অপশন আছে না, সেন্টার রেডিয়াস। হ্যাঁ, এটাতে যদি ক্লিক করেন এই যে দেখেন, মানে আরো সার্কেল দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে আপনি রেডিয়াস দিয়ে নিতে পারবেন, তারপরেরটা হচ্ছে ডায়ামিটার দিয়ে নিতে পারবেন, তারপরেরটা হচ্ছে 2 পয়েন্ট, মানে এক পাশে একবার সিলেক্ট করে আরেক পাশে সিলেক্ট করতে হবে, বুঝছেন? আরেকটা হচ্ছে এই যে 3 পয়েন্ট, তারপরে মানে হ্যাঁ নিচেটা আছে, যেমন আমি ধরে নিই যে আপনাকে দেখাই যে প্রথমে এটা নেওয়ার পরে যদি আমি এই যে এই জায়গায় মানে এইভাবেও নিতে পারবো, আবার যদি আমি এইখানে ধরেন 10 লিখে এন্টার দিই, 10 এন্টার, তাহলে আমার 10-এর মতো কি এটা হয়ে গেল না? হ্যাঁ, তারপর যদি আমি ধরেন যে দুই পাশে সিলেক্ট করে নিব, তার জন্য কি করতে হবে? এই যে ধরেন কোনো কোনো সময় আমার স্টেয়ারের জায়গায় লাগে এটা, তো স্টেয়ারে ধরেন এই যে এরকম একটা লাইন থাকে, এটা বুঝছেন? কিন্তু আমি চাচ্ছি এটা আমার কার্ভ হবে এইখানে, এটা কার্ভ নেওয়ার জন্য আমরা কি করি, ওইখানে কিন্তু একটা সার্কেল নিতে হয়, মানে ওইটা গোল রাখার জন্য। তাহলে এই যে এটাতে ক্লিক করে 2 পয়েন্ট, একটা ক্লিক করার পর এই যে দেখেন লেখা আসছে সার্কেল স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, অর এই যে এখানে 3P 2P টিআর এগুলা লেখা আসছে, বা আপনি রেডিয়াস দিয়ে নেবেন কিনা লেখা আসছে। তো আমি চাচ্ছি মানে দুই জায়গায় সিলেক্ট করে নিব, তাহলে হচ্ছে কি এই প্রথম পয়েন্ট সিলেক্ট করলাম, এই যে আমার বৃত্তটা যাচ্ছে দেখছেন, যেহেতু আমার এইখানে সেকেন্ড পয়েন্ট এটা, তো আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার এই যে এটা হয়ে গেছে না? তো আমি চাচ্ছি গুল আমার এইখান থেকে এইখান পর্যন্ত দরকার, আমার এইটুক দরকার নাই, তাহলে এটাকে আমাকে ট্রিম করতে হবে। ওই যে কালকে আপনি বলছিলেন যে ট্রিম, মনে আছে? এই যে দেখেন এইখানে ট্রিম, এটাতে ক্লিক করে যদি আপনি এই যে এখানে ক্লিক করেন একটা, তাহলে কি হবে? ওইটুকু আমার চলে যাবে, মানে এই যে এইখানে যে হ্যাঁ ট্রিম হয়ে যাবে। আবার আমি ইএচসি দিলাম, কন্ট্রোল জেড দিই, আবার শর্টকাট কমান্ড হচ্ছে টি আর ডাবল এন্টার, এই যে চলে যাবে, দেখছেন? আবার হচ্ছে হ্যাঁ ডাবল এন্টার, দেখেন হচ্ছে। আবার যদি ট্রিম করতে চাই দেখেন, মানে ব্যাক স্পেস দেই, আরেকটা কমান্ড দেখাই, তিনটা টি আর মানে এই যে এখানে স্পেস বার যেটা আছে না, এটা যদি একবার ক্লিক করেন তাহলে ওই যে দেখেন ট্রিম হয়ে যাবে।
আমার এন্টার দিতে হলে দিতে হইতেছে আমার কয়টা, দুইটা। হ্যাঁ, স্পেসের জায়গায় হচ্ছে একটা, বা এই যে উপরে থেকে যদি নেই তাও হচ্ছে আমার কি একটা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন। তো এগুলো যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমি বলছি না, এগুলো কি করতে হবে, সবগুলো আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডিলিটে ক্লিক করবেন বা ইরেজ করবেন। এই যে ইরেজ কমান্ড এইখানেও আছে, বা ডিলিট দিয়ে দিলে ডিলিট হয়ে যাবে নাকি, পাইছেন? ওকে, যাই হোক, এটা একটু বর্ণনা দিলাম, কিন্তু এখন বিষয় হলো আমি যদি কোনো ডিজাইন করতে চাই তার জন্য তো আমার ইউনিট সেট আপ করতে হবে নাকি। আমার ডিজাইন করার জন্য আমি ফিটে করব না ইঞ্চিতে করব না মিলিমিটারে করব না সেন্টিমিটারে করব, তার জন্য আমাকে সর্বপ্রথম আপনার এই ওয়ার্ক পেজে ঢুকে আপনাকে ইউনিট সেট আপ করতে হবে। মানে আমি এতক্ষণ আপনাকে ইন্টারফেসের একটু দেখাইলাম আর কি, ইউনিটটা দেখাই নেই, ঠিক আছে। আচ্ছা, আর যদি কানেকশন ইয়ে যায়, ছেড়ে যায়, তাহলে আমাকে একটু জানায়েন, কারণ আমি তো এখানে টাইমটা দেখতে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে নোট দিন, আমি আবার শুরু করবো না, সমস্যা নেই। তো আচ্ছা, ইউনিট সেট আপ করার জন্য আমাকে কমান্ড দিতে হবে ইউএন এন্টার। এই দেখেন আমি শুধু ইউএন লেখছি, নিচে ইউনিটস লেখা আসছে না? হ্যাঁ, ইউএন এন্টার দেন। এই যে এরকম একটা পপ আপ অপশন আসবে, মানে ডায়লগ বক্স। হ্যাঁ, আসছে নাকি? তো আমার এটা ডিফল্ট অবস্থায় ডেসিমেল, তারপরে প্রিসিশন হচ্ছে 0.00, মানে এরকম এটা দেওয়া থাকবে। মানে এটা এই যে নিচে আছে ইন্টারন্যাশনাল, এটা অটোকেটের ধর্ম আর কি, মানে তারাই সেট আপ দিয়ে দিছে এটা, বুঝতে পারছেন? কেটে গেল, আবারই দেন, ইউএন এন্টার দেন। মানে এটা হচ্ছে ড্রয়িং ইউনিট। কি ভাই, আসছে? আপনি ইউএন এন্টার দেন, ইউএন এন্টার, ইউএন এন্টার, আসে না? কি কোন আসতেছে না? বুঝি নাই কথা। ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ডিলিট করতে হবে। ডিলিট করে নাই, আমি তো বললাম ডিলিট করার জন্য। কারণ ওইগুলো তো আপনার মানে ডিজাইনের উপরে কখনোই ডিজাইন হবে না ইউনিট সেটআপ ছাড়া, বুঝছেন? মানে ইউনিট সেটআপ মানে আমার পুরা কেডের যেইখানে আমি যেটা করব ওইগুলো আমার সেটআপ হওয়া। মানে আমি কোন কমান্ডে নিব, কোন, মানে ধরেন যে আমি মিলিমিটারে নিব, সেন্টিমিটারে নিব, না কিসে নিব, ওইটা তো আমি ওই ডেসিমেলে দিছিলাম, মানে এমনি আর কি, বুঝছেন নাই? কি আপনার আসছে এখন, দেখেন তো ইউএন এন্টার। আচ্ছা, এই যে দেখেন ডেসিমেল লেখা আছে, তার কোনায় একটা মানে তীরের মতো আছে, দেখছেন? এটাতে একটা ক্লিক করেন, দেখেন এই যে অনেকগুলো অপশন আসছে এখানে, কি আর্কিটেকচারাল, ডেসিমেল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, আসছে না? তো আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তাই তো, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা যেটাই হই নাকি, তো আমি একটু সিভিলেরটাই বলি, যেহেতু আমার সাবজেক্টটা সিভিল, এই বিষয়ে ধারণাটা বেশি নাকি। তো আমি যদি কোনো ডিজাইন করতে চাই, আহ, যদি আর্কিটেকচারাল প্ল্যান হয় তাহলে আমাকে সিলেক্ট করতে হবে এই যে আর্কিটেকচারাল। মানে যদি আমি ফিট ইঞ্চিতে নিতে চাই তাহলে আর্কিটেকচারাল অর ইঞ্জিনিয়ারিং, দুইটা থেকে যে কোনো একটা। মানে আমি যদি ফিট ইঞ্চিতে নিতে চাই, হ্যাঁ, আর যদি আমি মিলিমিটার বলেন, সেন্টিমিটার বলেন, তারপরে মিটার বলেন, তাহলে এই যে ডেসিমাল, কথা বুঝছেন? হ্যাঁ, সবসময় কাজ করবেন এই যে ইঞ্জিনিয়ারিং এ দিয়ে। মানে আর্কিটেকচারাল আর ইঞ্জিনিয়ারিং দুইটাই হচ্ছে সেম বিষয়, কিন্তু আর্কিটেকচারাল বিষয়টা কি, এটা আসবে আপনার ভগ্নাংশ আকারে, মানগুলো, বুঝছেন?
আর ইঞ্জিনিয়ারিং এ দিলে পরে আপনার মান আসবে, মানে ধরেন যে 2 ফিট 3 ইঞ্চি এরকম এরকম আসবে, কিন্তু ভগ্নাংশ না। ভগ্নাংশ তো বুঝেন, ওই যে ভাগ সিস্টেম থাকে না, 2 এর 1 3 এর 4 এরকম। কিন্তু আমি এত কঠিন পথে যাবো কেন, যেহেতু দুইটাই সেম, নাকি? তাহলে আমি যদি ফিট ইঞ্চিতে যাই তাহলে আমি কাজ করবো এই যে ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ। আর যদি মিলিমিটারে বা সেন্টিমিটারে বা মিটারে যাই তাহলে আমি কাজ করবো কিসে, ডেসিমালে। হ্যাঁ, শুনেন, না আপনারটা বলেন, আপনি কি বলতে চাইছিলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, বাসা বাড়িতে কাজগুলো যে আপনার ফিট ইঞ্চিতেই থাকবে বিষয়টা এমন না, ঠিক আছে? মিলিমিটারে কখন হয়, যখন ধরেন বড় বড় আপনার যে প্রজেক্ট আছে না, ধরেন যে যে সেনাবাহিনীদের প্রজেক্ট, বা বড় বড় আপনার বিল্ডিং যত দেখছেন, ফ্লাইওভার দেখেন, বা 20 তলা 50 তলা 100 তলা উঠাইলেন, হ্যাঁ, আপনি মান যত কম আকারে নিবেন তত ডিজাইনটা আপনার নিখুঁত হবে। ধরেন আপনি ফিট ইঞ্চিতে নিছেন, কাজ করার সময় 1 ফিট যদি চলে যায় তাহলে অনেক চলে যায় না? আর যদি মিলিমিটারে নেন তাহলে যাইলে কত যাবে, 1 মিলি যাবে। হ্যাঁ, হিসাবটা দেখছেন কোন জায়গায়? তাহলে আমার ডিজাইনটা কি নিখুঁত হবে না? হ্যাঁ, মিলিমিটারে ওটা হচ্ছে আমার 1 মিলি, আর ফিট ইঞ্চিতে হচ্ছে আমার 1 ফিট/1 ইঞ্চি। হ্যাঁ, আপনার এইখানে ইঞ্জিনিয়ারিং এর সিস্টেম কাউন্ট হচ্ছে কি, ধরেন আপনার ইঞ্চির পরে ফিট মানে অপশন আসবে। যদি আপনি ইঞ্চিতে 1 2 4 5 10 পর্যন্ত নেন তাহলে ওই জিনিসটা আপনাকে ইঞ্চিতে দেখাবে, আর যদি 12-র উপরে যায় তাহলে ফিট পরে ইঞ্চি দেখাবে। আর যদি ডেসিমেলে আপনি মিলিমিটারে করেন তাহলে আপনাকে শুধু সংখ্যায় দেখাবে, যেমন 1200 1300 বা যত দিবেন তত মিলিমিটার, বুঝছেন? কারণ মিলিমিটারে এই 1 বা এটা তো একদম নিখুঁত না। তো দেখেন, আমি ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করি, মানে শুরু করি আর কি, তাহলে বুঝবেন ভালো। ফিট ইঞ্চি যেটা, এটা একটু সহজ আছে, আর মিলিমিটারে বলবেন যে কত ইয়াতে ইয়া, তাই না? মিলিমিটারে, হ্যাঁ মিলিমিটারে শুনেন, মিলিমিটারে হচ্ছে আপনার 25.4 মিলিমিটারে হচ্ছে আপনার 1 ইঞ্চ। হ্যাঁ, আর আপনি যেহেতু ইঞ্জিনিয়ার ডিজাইন শিখতেছেন তার জন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, ওইটা হচ্ছে ইউনিট কনভার্টার। ইউনিট কনভার্টার, হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যার না আর কি, অ্যাপস আর কি, ফোনের অ্যাপস আর কি। এটা আমি আপনাকে ইয়া দিবনি, ওই স্ক্রিনশট দিয়ে দেখাই দিবনি, বুঝছেন? পরে এটা ডাউনলোড দিন, ডাউনলোড দিয়ে ওইখানে যদি আপনি জাস্ট মিলিমিটার দেন, পরে সব সেন্টিমিটার ডেসিমেল যা আছে চলে আসবে। তাহলে আপনার জন্য সহজ হবে, বারবার মুখস্থ করতে হবে না মনে না থাকলে, নাকি? হ্যাঁ, তো দেখেন, তো এটা যদি আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করি, এই যে নিচে আছে আমার প্রিসিশন। প্রিসিশনটা কি, এই যে প্রথমে ফিট, তারপর জিরো আছে না, যদি আমি এইটা দেই তাহলে আমি যদি 1 ফিট নেই, বা ধরেন যে আপনার 1 ফিট 2 ইঞ্চ নেই, ওই 2 ইঞ্চটা আসবে না, শুধু 1 ফিট আসবে, বুঝছেন? আর যদি এই যে নিচে আমি ফিট 0.0 ইঞ্চ নেই, তাহলে ওই যে যে 1 ফিট 2 ইঞ্চের কথা বললাম না, মানে দশমিকের পরে যত সংখ্যা আছে, যদি আমি একটা গড় নেই একটা আসবে, দুইটা নিলে দুইটা আসবে। হ্যাঁ, তো আমি দুইটাই দিলাম আর কি, যেহেতু আপনাকে শেখাচ্ছি, এটা তো আর বড় প্রজেক্ট না, তাই না? তো বড় প্রজেক্ট বা কোনো কিছু হলে আপনি 0.00 নেবেন, তাহলে আপনি তত নিখুঁত পাবেন, মানে যত দশমিকের পরে সংখ্যা থাকবে ওইটাও চলে আসবে। মানে এই যে নিচের দিকে দেখেন, যদি পয়েন্ট আকারেও সংখ্যা থাকে ওই সংখ্যাটা চলে আসবে যদি এটা দেন। মানে উপরের দিকে যাবেন, মানে দশমিকের পরে একটা একটা করে ঘর কমতে থাকবে। আচ্ছা, আমি আপাতত দিলাম দশমিকের পরে ধরেন এই 2 ঘরটাই দিলাম, এই যে দেখেন। হ্যাঁ, 2 ঘর দিলাম। এই যে এই পাশে একটা আছে না অ্যাঙ্গেল টাইপ, হ্যাঁ ডান পাশে এই যে ডেসিমেল ডিগ্রি, এটা আমার কোনো চেঞ্জ করতে হবে না। এটা যদি ক্লিক করেন, এই যে দেখেন, এটা আমার কোনো চেঞ্জ করতে হবে না, যেমনি আছে অমনি।
আর এই যে নিচে আছে না প্রিসিশন 0, এটাও আমার চেঞ্জ করতে হবে না। কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি, যদি ধরেন যে হঠাৎ কোনো একটা কারণে চেঞ্জ হয়ে গেল, তখন তো মানে আমার পুরা ক্যাট একটা বিরিঙ্কিলি বাইজে যাবো, ঝামেলা না? আবার আনস্টল করে ইনস্টল বা রিসেট দিতে হবে, এরকম একটা বিষয়। তাহলে বুঝতে পারবেন যে ভাই একটু ধারণা দিছিল, এটার কারণে হয়তো এরকম হয়েছে নাকি। দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, এই যে 0.00 দেখছেন, তো প্রিসিশনটা আসবে এই যে এটার মতোই, মানে জিরোর পরে কত সংখ্যা, বুঝেন নাই? মানে এই, আচ্ছা মানে জিরোর পরে কত সংখ্যা, এই যে প্রিসিশন মানে এই পাশে যেটা বললাম ওইটাই আর কি। মানে এই পাশে আপনার ডিজাইন করার ক্ষেত্রে কোনো চেঞ্জ করতে হবে না। তারপরে দেখেন এই যে ডিরেকশন লেখা আছে নিচে, হেল্পের এই পাশে ডিরেকশন লেখা আছে না? হ্যাঁ, এটাতে একটা ক্লিক করেন, দেখেন এই যে ইস্ট লেখা আছে 0.00, নর্থ, ওয়েস্ট, সাউথ, আদার। হ্যাঁ, এখন এনু ইস্ট আমার এটা কেন লেখা আছে, আমরা ওই যে অঙ্ক করতে সময় যখন আমরা ধরেন ম্যাথমেটিক্যাল বিষয়গুলো করছি ফিজিক্সে বা ইয়াতে, মানে ওই যে ক্লক ওয়াইজ আছে না, ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এরকম ম্যাথ করছেন না? হ্যাঁ। ও আচ্ছা, আমি দেখাচ্ছি এইখানে। হ্যাঁ, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। এটা কোথায় কোথায়, হাইট লেখা না? এটা এটা কোথায় কোথায় রাখছি, তাহলে আমি দেখাইতে পারতাম। এটাতে না তো, একটা কলমের মতো, এটা কোথায় গেল কোথায় গেল, এটার নামটা যেন কি মনে পড়তেছে না। এই যে ইপিক পেন, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আর কি। আচ্ছা যাই হোক, তো এই যে ইস্ট ওয়েস্ট নর্থ যেটা আছে না, এটা মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। ও আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন, এরকম একটা ইয়ে করছিলেন আপনারা, এই যে এরকম দাগ থাকে, এটুকু হচ্ছে আমার 90 ডিগ্রি, এইখান থেকে ধরেন 90 ডিগ্রি, এদিক যদি যে আমার 180 ডিগ্রি, তাই না? আবার যদি যায় 180 ডিগ্রির সাথে আবার 90 ডিগ্রি যুগ হবে, আবার 90 ডিগ্রি যুগ হয়ে এইখানে আসবে কত, 360 ডিগ্রি, নাকি? এটা হচ্ছে আমার সেম কাজ। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে আমার কি ডিরেকশন কন্ট্রোল, ঠিক আছে। তো এটা আমার কোনো কাজ নাই, যদি এটা আমার চেঞ্জ হয়ে যা, এটা স্বাভাবিক অবস্থায় এই যে ইস্ট যেটা আছে এটা দিবেন, তারপর ওকে দিবেন, ওকে ঠিক হয়ে যাব। যেহেতু এটা আমার দরকার নাই, মানে কোনো টাচ করারই দরকার নাই, এটা জাস্ট খালি ধারণা দিলাম, বুঝতে পারছেন? মানে হঠাৎ করে চাপ লাগে তো আসতেও পারে, এই জন্য আর কি আগেই দেখাই দিলাম। তারপরে দেখেন, যেহেতু আমি ফিট ইঞ্চিতে করব, তাহলে আমার ফিট ইঞ্চি সিলেক্ট করতে হবে না? ফিট ইঞ্চি তো সিলেক্ট করতে হবে। তো এখানে যেহেতু তারা ইঞ্চি দিয়েই দিছে, তো এটাতে যদি আমি ক্লিক করি, এই দেখেন এই যে ফিট, ইঞ্চি, তারপরে এই যে মাইলস, মিলিমিটার, মানে এইগুলো আছে আর কি। যদি ডেসিমেলে করেন তাহলে ওইখানে দিয়ে সেটা আপনি মিলিমিটারে নেবেন নাকি মিটারে নেবেন ওইগুলো সিলেক্ট করবেন। আর যদি ইঞ্জিনিয়ারিংয়ে দেন তাহলে খালি ইঞ্চি সিলেক্ট করবেন। হ্যাঁ, কারণ 12-র পরে গেলে ওটা ফিট এমনিতেই অটোমেটিক চলে আসবে। তারপরে নিচে এই যে ইন্টারন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল থাকবে, এটা কি করবেন, ওকে দিবেন। তো পেজটা আমার ইউনিট সেট আপ হলো, কিন্তু পেজটাকে কি করতে হবে, আমার মডিফাই করতে হবে, নাকি? হ্যাঁ, মডিফাইয়ের শর্টকাট কমান্ড হচ্ছে এম
এন্টার। কাজ করতেছে না কেন? আচ্ছা দাঁড়ান। আচ্ছা যাই হোক, ইয়া দিলাম আপনার ওইখানে ইউনিট সেট আপ করলাম না? ইউনিট সেট আপের উপরে করবেন আপনার ডাইমেনশন সেট আপ, বুঝছেন? ডি এন্টার। মিস্টেক করে এম বলে ফেলছি আর কি, মডিফাই যেটা আর কি। হ্যালো আবির ভাই, ইউনিট সেট আপের পরে কি করবেন? ডি এন্টার দিবেন, মানে ডাইমেনশন সেট আপ। ডি এন্টার। হ্যাঁ, এই যে এরকম আসবে। তো ইউনিট সেট আপের পরে ডাইমেনশন সেট আপ, মানে এই যে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। এই যে তারপরে আছে এখানে দেখেন এনোটেট লেখা আছে, স্ট্যান্ডার্ড লেখা আছে। এখানে ক্লিক করবেন না, স্ট্যান্ডার্ড যেমনি আছে এমনি থাক। তারপরে এই যে লিখবে, এই যে মডিফাই আছে না? হ্যাঁ, এই মডিফাই একটা ক্লিক করবেন, মডিফাই ক্লিক। তারপরে প্রাইমারি ইউনিট সেটআপ লেখা আছে না এই জায়গায়? দেখেন এই যে লাইন, সিম্বল, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, দেখছেন? হ্যাঁ, তো এটাতে ক্লিক করার পরে যে এখানে আমার ডেসিমেল আছে, আমি প্রথমে ইউনিট সেটআপে কি দিছিলাম ওইটা দিতে হবে। আপনি কি দিছেন ওইটা দিতে হবে। ইঞ্জিনিয়ারিং দিছিলাম না? ইঞ্জিনিয়ারিং। আর এই যে প্রিসিশন আছে না, এটা আমি কত দিছিলাম? 0.00। হ্যাঁ, এটা দিতে হবে। তো দেওয়ার পরে এই যে আপনি দেখেন এই যে টেক্সট আছে না, টেক্সট। হ্যাঁ, টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পরে এই যে টেক্সট হাইট, মানে আপনি যে এই যে ডাইমেনশনটা নেবেন, এই যে আপনাকে এইখানে দেখাচ্ছে যে আপনার কি কি চেঞ্জ হচ্ছে, বুঝছেন? এই পাশে ভিউ আকারে। তো দেখেন এই যে, হ্যাঁ এই জায়গায় যদি আমি 5 ইঞ্চ দেই, এই যে 5 এন্টার দিলাম, তাহলে দেখেন এই যে 5 ইঞ্চ আকারে আসছে, তাই না? আপনারটাও কি এরকম আসছে? 5 ইঞ্চ বা 6 ইঞ্চ আপনি একটা দিলেন। তো এই যে এখানে টেক্সট স্টাইল আছে, এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডই থাকবে। কিন্তু এই যে তার এই পাশে একটা ডট ডট লেখা দেখা যাইতেছে না এখানে? এটাতে যদি ক্লিক করেন দেখেন এই যে, হ্যাঁ এই যে আরেকটা পপ আপ অপশন আসবে। তো এই যে এইখানে আছে আপনার ফন্ট নেম, এরিয়াল আছে, এরিয়ালই থাক, চেঞ্জ করা দরকার নাই। যদি আপনার মন চাই আপনি আপনার মতো করে নিলেন, মানে ওয়ার্ডে যেরকম লেখালেখি করি না আমরা, সেম ওই রকম এটা। হ্যাঁ ভাই, মানে ওয়ার্ডে আমরা যেরকম লেখালেখি করি না। হ্যাঁ, হ্যাঁ ফন্ট যেটা, এই যে এখানে ফন্ট আছে রেগুলার, আপনি রেগুলার দিয়েও করতে পারেন বা বোল্ড দিতে পারেন, ইতালিক দিতে পারেন। বোল্ড ইতালিক দিতে পারেন, মানে তেরা তেরা বাঁকা আসবে। বোল্ড দিলে মোটা আসবে। আচ্ছা, এটা আপাতত রেগুলারে দিয়ে রাখলাম, থাক এটা। যদি এখানে টেক্সট হাইট চেঞ্জ করতে চান তাহলে এখানে টেক্সট হাইট দিয়ে রাখবেন। আর এটা না দিলেও সমস্যা নাই, চেঞ্জ না করলেও সমস্যা নাই, পরবর্তীতে করতে পারবেন। তো এটা আমি আপাতত দিলাম না, দেখাইলাম খালি, বুঝছেন? ওকে, তারপর দেখেন এই যে এখানে আছে এই পাশে সিম্বল এন্ড এরো, এটাতে একটা ক্লিক করবেন। এই যে এখানে লেখা আছে না নিচে আমার এরো সাইজ? হ্যাঁ, এটাতে 0.18 ইঞ্চি আছে, দেখছেন? এই 18 ইঞ্চি দেখছেন, 0.18 ইঞ্চ। এটাতে যদি আমি ধরেন 1 দেই, এন্টার দেই, এই যে দেখেন এই যে এরো, এই যে এইখানে এইটা বড় ছোট হবে। এই যে কোনায় আছে না এটা, এইখানে যদি ধরেন আমি 5 দেই, 5 এন্টার, এই যে বড় হয়েছে না একটু আরো? হ্যাঁ, কিন্তু আমি 5 দিব না, 5 দিলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য 1 বা 2 দিব। ঠিক আছে? হ্যাঁ, তো আপনি যদি এই এরগুলা চিহ্নগুলো চেঞ্জ করতে চান তাহলে এই যে দেখেন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, লিডার, এইখানে এই যে ক্লিক করলে এই যে অনেকগুলো সিস্টেম মতো পাবেন। তো এগুলো আমার এখন আপাতত চেঞ্জ করার দরকার নাই, মানে আমি দেখাচ্ছি আর কি। ঠিক আছে, যে এই জায়গায় চেঞ্জ করা যায়। তারপরে এই যে লাইন আছে না, এই যে লাইন অপশন,
এইখানে বাই ব্লক আছে, এইগুলো সবগুলো বাই লেয়ার দিবেন, মানে লাইনগুলো চেঞ্জ করতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন, মানে ওইখানে থাকা অবস্থায়। তা না হলে আপনাকে আবার ডাইমেনশনে আসতে হবে, এখানে বাই লেয়ার করতে হবে, তারপরে চেঞ্জ করতে হবে। বাই লেয়ার করছেন? হ্যাঁ, ওকে। এই যে নিচে দেখেন সারফেস লেখা আছে না একটা, সুপ্রেস লেখা আছে না, এস ইউ ডাবল পিআরই ডাবল এস, তারপর ডিম লাইন ওয়ান, ডিম লাইন টু, এই দেখেন একটাতে যদি ক্লিক করেন, এই যে আমার এই পাশের অংশ একটু চলে গেছে। এই যে আরেকটাতে যদি আমি ক্লিক করি, এই যে দুই পাশের অংশ চলে গেছে, শুধু লেখাটা আছে। হ্যাঁ, এইগুলো ক্লিক করে দেখবেন। তো আমি দিয়ে রাখলাম। তো এই যে নিচে আরেকটা আছে না, সবার লাস্টে সারপ্রেস আরেকটা, সুপ্রেস, দেখছেন? হ্যাঁ, এটাতে যদি আমি একটা ক্লিক করি, এই যে দুই পাশের অংশ চলে যাবে দুইটা, যদি এই যে চলে গেছে না, ওইটা ছিল আমার এইটা চলে যাবে, আর নিচেরটা হচ্ছে আমার দুই পাশের দুইটা চলে যাবে। হ্যাঁ, এইগুলো আমার আপাতত, হ্যাঁ এগুলো আমার আপাতত চেঞ্জ করার দরকার নাই, কিন্তু আমার প্রাইমারি ইউনিট যেটা আছে এটা আমার চেঞ্জ করতেই হবে, বুঝছেন? হ্যাঁ, এটা কোথায়? মডিফাই ডাইমেনশন স্টাইল, এটাতে, মানে ডি এন্টার, মানে মডিফাই, বুঝছেন? এখানে প্রাইমারি ইউনিট চেঞ্জ করবেন, আর টেক্সট হাইট মানে কত দিবেন এটা চেঞ্জ করবেন, আর সিম্বলস অ্যান্ড এরো, এটাতে এরো সাইজটা কত দিবেন এটা চেঞ্জ করবেন। শেষ, এরপর আর আপনার কোনো কাজ নাই। বাই লেয়ার যেগুলো আছে, হ্যাঁ ওইগুলো চেঞ্জ করবেন, আর আপনার যদি আরো সিম্বল মানে স্টাইলিশ সিস্টেমে চাই তাহলে আর বাকিগুলো চেঞ্জ করবেন, কিন্তু আপনার ডিজাইনের জন্য এই প্রাইমারি ইউনিট এটা আপনার চেঞ্জ করতেই হবে। না না, আপনি প্রথমে এই যে যেটা পেজটা প্রথমে যেটাতে ডিজাইন করবেন এটা আগে সেট আপ দিতে হবে না? এটা প্রথমে দিয়ে সেটা আপনি ওইটাতে সারা জীবন কাজ করতে পারবেন, যদি ওইটাতে কাজ করতে চান। আবার যদি চান যে না, আমি ওইটাতে এই প্রিসিশন 3 ঘর বা 2 ঘর নিয়ে কাজ করব, কারণ যারা আমরা ডিজাইন বা যারা ইঞ্জিনিয়াররা ডিজাইন করে তারা আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ওই ইউনিট সেটা বা ডাইমেনশন দিয়ে কাজ করে, কারণ ওইখানে একটা ডিজাইন করা আছে, ওইটা আবার ডিলিট করতে হবে, ওইটা আবার মানে আরেকটা শুরু করতে হবে, বুঝেন নাই? বিষয়টা হচ্ছে এমন। তো এটা তো মনে থাকবে নাকি? তারপরে এই যে ওকে দিবেন, ওকে। হ্যাঁ, ওকে দেওয়ার পর এই যে দেখেন এইখানে আমার দেওয়া আছে সেট কারেন্ট, এটাতে দুইবার দিবেন সেট কারেন্ট, দুইবার দেওয়ার পরে ক্লোজ দিবেন, ক্লোজ চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, সেট কারেন্ট কিন্তু দুইবার দিতে হবে, দুইবার দেওয়ার পরে ক্লোজ বা ওই ক্লোজ দিবেন, চলে যাবে। তারপরে এই যে এইখানে দেখেন আমি একটা লাইন নিলাম, যে আমি এটা ফিট বা ইঞ্চিতে নিলাম, এটা আমার ঠিক আছে কিনা দেখতে হবে না? পেজটা তোমার চেক আপ দিতে হবে, তার জন্য লাইনে ক্লিক করলাম বা এলে দিলাম, দেওয়ার পরে 10 দিলাম। এই যে এন্টারের এই পাশে একটা দেখবেন যেটা ইয়ে আছে না, ইন্টারের এই পাশে এই যে কমার মতো, আচ্ছা এটাতে একটা ক্লিক করার পরে তারপরে এন্টার চাপবেন, ওই যে দেখেন, তারপর আবার এন্টার দিবেন, আবার এন্টার দিবেন, হয়ে গেছে। দেখেন তো হয় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এন্টারের এই পাশে যে বাটনটা, এটাই এন্টারের সাথে, মানে এল এর পরে আরেকটা বাটন আছে না, তারপরেরটা ইন্টারের সাথে, ওইটা দেওয়ার পরে ইন্টার চাপেন দুইবার। কি কোন লাইন গেছে? আচ্ছা, আবার দেখে আপনাকে, এই দেখেন আমি লাইন নিলাম, তো আমি ধরেন 10 ফিট, 10 দিলাম, 10 দিছেন? হ্যাঁ হ্যাঁ, 10 দিতে হইবে, হয়তো বা কোনো কিছু দেন নাই, তাই না? মানে আমি কত ফিট নিব ওই ফিটটা আমাকে নির্দিষ্ট করে দিতে হবে না? 10, ওকে। তারপর আবার এই যে ফিটে একটা ক্লিক করেন, করছেন? হ্যাঁ, এন্টার, এন্টার, করছেন? কিন্তু এরপর আমার লাইন চলতেই আছে, চলতেছে না?
তারপর আমার আরেকটা এন্টার দিলাম, এই শেষ। তো এটা তো আমার একটা লাইন আসলো, তাই না? কিন্তু এটা আমার 10 ফিট হয়েছে কিনা এটা আমার দেখা লাগবো না? হ্যাঁ, মাপতে হইব। এই যে উপরে দেখেন ডাইমেনশন লেখা আছে, দেখছেন? হ্যাঁ, ডাইমেনশন, এইটাতে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে এইখানে একটা ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এই যে ডাইমেনশন হয়ে গেছে 10 ফিট। ওইটা দেওয়ার পরে স্পেস চাপবেন। এই যে ডাইমেনশন নিলেন, এই কোণায় আমার একটা ক্লিক। হ্যাঁ, এই কোণায় একটা ক্লিক। আবার এই যে এই কোণায় একটা ক্লিক। আমি কোন পর্যন্ত কোন জায়গায় নিব, এইখানে আরেকটা ক্লিক। শেষ। তারপরে স্পেস বার, শেষ। বা ESC দিবেন। দেখেন তো হয় কিনা। ওকে, দেখেন। হয় না? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। এই যে দেখেন এখানে ডাইমেনশন আছে না, এটাতে একটা ক্লিক করেন। ক্লিক করছেন? ক্লিক করার পরে এই যে কোনায় দেখেন একটা নীল সবুজ কালার অপশন আছে না, ইন পয়েন্ট লেখা। এইটাতে একটা ক্লিক করলাম, তাহলে কিন্তু 0 0 আসছে, তাই না? তারপরে এই যে দেখেন আমি এইদিকে যত নিচ্ছি সংখ্যা আসতেছে, এই কোনায় আরেকটা ক্লিক করবেন। করছেন? এখন আমি কতটুক দূরত্বে রাখবো, এই যে ধরেন আমি এই জায়গায় রাখবো, এখানে একটা ক্লিক। শেষ। ক্লিক করছেন? তারপরে আপনি স্পেসে একটা চাপ দেন। শেষ। ওইটা ছেড়ে দিছে। আবার আরেকটা ট্রাই করে দেখেন হয় কিনা, আরেকটা লাইন নিয়ে ট্রাই করে দেখেন। তারপরে কিবোর্ডের কমান্ডটা দেখাচ্ছি। ডাইমেনশন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই যে কতটুক দূরত্বে রাখবো, ওই জায়গায় একটা ক্লিক। তারপরে এন্টার বা স্পেস। আচ্ছা, যাই হোক আমি আবার দেখাচ্ছি। এই যে ডাইমেনশনে একটা ক্লিক, এই যে কোনায় একটা ক্লিক, সবুজ অপশন আসছে না বিন্দুতে, প্রথম বিন্দু। তারপরে এই যে দ্বিতীয় বিন্দু, পয়েন্ট কোনটা? ও আচ্ছা, ওটা আপনার ছোট, আমারটা অনেক বড় দেখাচ্ছে, তাই তো? আচ্ছা, এটাকে আমি দেখাচ্ছি, বড় বানাই দেখাচ্ছি আপনাকে। তার জন্য আমাকে যাইতে হবে কোথায়? অপশনে যাইতে হবে। OP এন্টার দেন। হ্যাঁ, OP এন্টার দেওয়ার পর এই যে এখানে দেখেন সিলেকশন আছে, দেখছেন? হ্যাঁ, এটাতে এই যে পিক বক্স সাইজ আছে না, এই যে দেখেন সিলেকশন, এই যে ফাইল, ডিসপ্লে, ওপেন এন্ড সেভ, প্লট এন্ড পাবলিশ। হ্যাঁ, এই যে প্রোফাইলের এই পাশে দেখেন সিলেকশন লেখা আছে না। হ্যাঁ, এটাতে ক্লিক করে এটা মনে হয় কমানো আছে আপনার নাকি? এটা একটু বাড়াই লন। এই যে দেখেন, এই যে আমি যদি বাড়াই একবারে বেশি বেড়ে যাবে, কিন্তু এত বাড়ানি আমার দরকার নাই। কাজের ক্ষেত্রে ঝামেলা হইব, তার জন্য এই যে আমি একটু নির্দিষ্ট এই পরিমাণে রাখলাম। আপনিও রাখেন। রাখছেন? আচ্ছা, এই যে গ্রিড সাইজ দেখেন, এটা যদি আমি বড় বানাই গ্রিড সাইজ, এটা বড় হবে, কিন্তু আমার এত বড় দরকার নাই। এটা আমি নির্দিষ্ট সাইজে একটা রাখলাম। রাখছেন? তারপরে এই যে নিচে লেখা আছে না অ্যাপ্লাই। হ্যাঁ, এটাতে দিয়ে সেরা ওকে দিতে পারেন। বা আরো একটা ইয়ে আছে, এটা দেখাচ্ছি। এই যে তারপর দেখেন ড্রাফটিং আছে না, ড্রাফটিং এটাতে এই যে মানে এই যে এই পাশে আছে না আপনার অ্যাপারচার সাইজ আছে না। এটা আপনি ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে, এটা আপনি নির্দিষ্ট একটা জায়গায় রাখেন। তারপরে আসবেন আপনার ডিসপ্লে আছে না। হ্যাঁ, ডিসপ্লে, এই যে দেখেন এই যে নিচে লেখা আছে না কার্সর হেয়ার সাইজ 25 আছে আমারটাতে, দেখেন আপনি এটাতে 25 দেন। 5 দেও না, এটা বড় বানান, দেখবেন আপনারটা বড় হয়ে যাবে, 25 দেন।
হ্যাঁ, তার নিচে আছে 50, ওই যে এক্স রিপ ডিসপ্লে দেখছেন? আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপর দেখেন এই যে অ্যাপ্লাই দেন, তারপর ওকে দেন। এখন কি বড় হয়েছে? আচ্ছা, এটা আবার ট্রাই করে দেখেন। মানে বড় হয় নাই ওইটা? আচ্ছা, ডাইমেনশনে না, ওটা হচ্ছে ওপি এন্টার। ওপি এন্টার। এটার মানে কি জানেন, আমি আপনাকে বুঝাচ্ছি। মানে এই যে এটা যেটা আছে স্ন্যাপ কার্সর, এটাতে যদি এই যে ক্লিক করেন, মানে এটা কোন কোন জায়গায় আপনাকে ওই চিহ্নটা দেখাবে, কোন কোন জায়গা থেকে আপনি মাপগুলো নিতে পারবেন, ওইটা। এই যে তারপর জিওমেট্রিক সেন্টার, এটা টিক দেন, দিছেন? ও আচ্ছা, এটা দেন। নোড আছে। আচ্ছা, পরে যেগুলো যেগুলো লাগবে আমি ওইগুলো এগুলো বলবো নি, সমস্যা নাই। আচ্ছা, এখন ডাইমেনশন নিয়ে দেখেন তো যায় কিনা। ডাইমেনশন এই যে এরকম আসে কিনা, চার কোনা নোট অপশনটা আসে কিনা। আচ্ছা, একটা ক্লিক করার পরে এই যে এই পাশে আরেকটা ক্লিক করেন, কি আসে নাই? 10 ফিট, এটা কি আসে নাই? আচ্ছা, বা এই যে ডাইমেনশন নেওয়ার পরে যদি আপনার এই যে এটার মাঝখানেও ধরেন, এই যে দেখেন মাঝখানে ধরলে পরেও এই যে 10 ফিট এরকম ভাবে নিতে পারবেন, দেখেন আসে কিনা। আসছে? না না, ডাবল ক্লিক। আচ্ছা শুনেন, আপনি 10 ফিট নিলেই কি আর 20 ফিট নিলেই কি, সাধারণ একটা লাইন নেন, এখানে যেটুকু জায়গা আছে একটা লাইন নিয়ে এই পাশে ক্লিক করেন। নিছেন? মানে আমি এটার মান জানি না। তারপরে যে ডাইমেনশনে ক্লিক, এই যে এই পাশে কোনায় একটা ক্লিক, এই যে এই পাশে কোনায় একটা ক্লিক, এই যে আরেকটা ক্লিক। হ্যাঁ, আসছে? আচ্ছা, এই জিনিসটা আমার ভালোভাবে জানতে হবে, কারণ ডাইমেনশন আমার প্রত্যেকটা জায়গায় দেখাই দিতে হবে। প্রত্যেকটা পেজে প্রত্যেকটা আমি কি কি নিলাম, যদি ওই জিনিসটা ডিজাইনে না দিয়ে দিই, তাহলে ইঞ্জিনিয়ার ওইখানে কি কাজ করবে? লেবাররা বুঝবে কিছু? বোঝা লাগবে না? আমরা যে কোনো ড্রয়িং। হ্যাঁ, বলেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে সমস্যা হয়েছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আপনি আবার মাপটা নেন, মানে ইঞ্চি ফিটের মাপটা ভালোভাবে ভাই নিতে হবে। যদি আপনি এটা মিস করেন তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? ধরেন আমি এই যে লাইনে ক্লিক বা এল এন্টার, ফার্স্ট পয়েন্ট, আমি কত ইঞ্চি বা ফিট নিব, ধরেন এই যে 20 দিলাম। 20 দেওয়ার পরে ফিটের চিহ্ন, এন্টারের সামনে দেখেন একটা আছে, এটাতে একটা ক্লিক করেন। তারপরে আবার এন্টার দেন, এই যে ফিটের চিহ্ন আসছে দেখছেন, একটা ক্লিক দেওয়ার পরে আরেকটা ক্লিক দেন, আরেকটা ক্লিক দেন, সাইরা গেছে। সাইরা গেছে না? কিন্তু আমি যে 20 ফিট নিলাম, এটা আমার ঠিক আছে কিনা এটা তো আমার দেখতে হবে কি দিয়ে, ডাইমেনশন দিয়ে। হ্যাঁ, এই যে ডাইমেনশন, এই যে কোনায় একটা, এই কোনায় একটা, হয়েছে না আমার? আবার এই যে ডাইমেনশনে ক্লিক করে যদি এই যে এটার মাঝখানেও ধরি, দেখেন এই যে মাঝখানেও ধরো কিন্তু কি চলে আসতেছে। হ্যাঁ, দেখেন এই যে এই পাশে যে আপনাকে দেখাইলাম স্ন্যাপ কার্সর, যেটাতে ওই যে টিক দিলেন, এই যে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, এইগুলো আমি যেগুলো টিক দিছি, হ্যাঁ, ওইগুলো আমার এই লাইনে শো করবে। কখন শো করবে? যখন আমি আলাদা একটা লাইন নিব তখন, বা ডাইমেনশন নিব। এই যে দেখেন, আমি যদি ডাইমেনশন নেই, ওই চিহ্নগুলো আমার শো করতেছে, এই যে
একটা গুণন মানে কি নোট, তারপরে এই যে চার কোণা আসতেছে, এই যে এটার যদি আমি মাঝখানে যাই, মাঝখানে চিহ্নটা আমার কেমন ছিল, এই যে ত্রিভুজাকার দেখছেন, মিড পয়েন্ট লেখা আসছে, ওইরকম চিহ্ন আসছে না? হ্যাঁ, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, এটা ডিলিট দিই। তো ডাইমেনশন উপরে থেকে তো কিভাবে নিতে হয় শিখলেন নাকি? আবার আমার কিবোর্ড কমান্ড হচ্ছে ডি এল আই এন্টার। ডি এল আই এন্টার দিয়ে সেটা এই যে এইখানে ক্লিক করবেন, লাস্ট পয়েন্ট ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, দেখেন চলে আসছে। ডি এল আই এন্টার, কি আসছে? তাহলে ডাইমেনশনের আমার শর্টকাট কমান্ড কি? ডি এল আই এন্টার। হ্যাঁ, এটা খাতায় লিখে রাখেন, এটা সবসময় কাজে লাগবে। তো ধরেন অটোক্যাড 2007 চালাচ্ছেন কোনো একটা প্রজেক্টে যায়, মানে তাদের কম্পিউটারে অটোক্যাড 21 বা 25, 26, 18, 16 এগুলো নাই, কিন্তু 7 আছে, সাথে আমার কমান্ড এইগুলো সব আছে কোন দিক দিয়ে, এই লেফট সাইডে আছে বা রাইট সাইডে আছে, তাই না? 7 দেখছেন না সফটওয়্যার? ও আচ্ছা, দেখেন নাই তাহলে ইউটিউবে ইন্টারফেসটা একটু দেখে নিয়েন, সমস্যা নাই। তো দেখেন, তো ডাইমেনশন নিতে গেলে আমার ওটা খুঁজতে হবে 2007-এ যায় বা 26-এ যায়, যে আমার ওটা কোন জায়গায় আছে, খুঁজে খুঁজে দেখতে হইব না? কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং কাজ করতে গেলে এত সময় আমার আছে কোন? এমনিতেই তো এটা একটা ডিজাইন করতে গেলে আমার 2 মাস, 3 মাস বা 15 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 2-3 দিন লাগিয়ে যাবো, তাই না? এই একটা খুঁজতে গেলে তো আমার দেখা যাবে যে 5-7 মিনিট গেছে গা, বা ইউটিউবে ভিডিও দেখতে হইব। সেজন্য শর্টকাট কমান্ড সবসময় শিখবেন। ডি এল আই এন্টার মানে ডাইমেনশন, এই যে ডি এল আই এন্টার। হ্যাঁ, কি আসছে না? আচ্ছা, আপাতত এই যে একটা ইয়ে বন্ধ রাখেন, এই যে কুয়া ডাট, এটা আছে না, এটা তো মনে হয় চালু নাই আপনার কাছে নাকি? বন্ধ রাখেন এটা যদি চালু থাকে। এই যে অবজেক্ট স্ন্যাপ সেটিং। আচ্ছা, তারপরে ইন্টারসেকশন, এটা আপাতত দরকার নাই। তো এটা আরেকবার ট্রাই করেন তো, মনে আছে কিনা। লাইন, এখান থেকে লাইন বা এল এন্টার একটা নিলাম, তারপরে স্পেস বার বা এন্টার চাপু, তারপরে এই যে ডাইমেনশন, এই কোণায় থেকে এই কোণায়, দেখেন। আচ্ছা, তো এটা ঠিক মতো হয়েছে তো নাকি? আচ্ছা, এখন আপনাকে যদি বলি যে আপনি একটা 20 ফিটের ইয়ে নেন, নিতে পারবেন না? আচ্ছা, ওকে। তাহলে আমার অটোকেটে প্রথমে কাজ হইতেছে কি, আমার এখানে ইউনিট সেট করতে হবে, ডাইমেনশন সেট করতে হবে। ডাইমেনশন মানে মেজারমেন্ট বা মাপ, যেটা আমরা দেখব। হ্যাঁ, ইঞ্চির চিহ্ন দিতে হবে না। আচ্ছা, এটা আমি দেখাই দেখাই, গুড, ভালো একটা কোশ্চেন করছেন। তাহলে আমি কালকে দেখাইতাম বা কাজ করার জন্য। আচ্ছা, যাই হোক, ধরুন আমি এইখানে নিব কত, 15 ইঞ্চি নেব, তাই তো? বা ধরেন 15 ফিট, 15 ফিট 5 ইঞ্চি নিব, বা 6 ইঞ্চি এরকম নিলাম। তাহলে আমার কি করতে হবে, এই যে 15 আগের মতোই, এই যে ইন্টার আগে একটা আছে না, একটা ক্লিক করবেন, তারপরে কত দিবেন, না শিফটে চাপ দেওয়া লাগবে না, মানে ইন্টারের আগে এই যে ফিটের যে চিহ্নটা দিচ্ছেন না একটা, দেওয়ার পরে এইখানে 6 লিখবেন। এই দেখেন, এই যে ফিটের চিহ্ন চলে আসছে, দেখছেন? আমি কিন্তু এরপরে এন্টার চাপি নাই। তারপরে যে এন্টার দিবেন, ইঞ্চির চিহ্নটা দিতে হবে না, মানে অটোক্যাড আপনাকে অটোমেটিকলি নিয়ে নিবে যে ফিটের পরে কি আছে। বুঝতে পারছেন? মানে ইঞ্চির চিহ্নটা দিতে হবে না, হয়তো কোনো সময় ইঞ্চি চাপতে যায় দেখবেন যে আবার ফিট উঠে গেছে।
ইন হ্যাঁ, শুধু খালি ফিটের চিহ্ন দিবেন, তারপরে দেখেন এন্টার দিবেন, আবার এন্টার। তো এটা আমি ডাইমেনশন নিয়ে দেখি যে ঠিক আছে কিনা। এইখান থেকে এইখানে এই যে দেখেন, এই যে 15 ফিট 6 ইঞ্চ, এরপর আমি কয় গড় নিয়েছিলাম, 2 গড়, যেহেতু আমার কোনো মিলিমিটার বা ইয়া নাই সেজন্য ওই লেখাগুলো আসে নাই। আপনারটাও কি ঠিক আছে এখন? ওকে। তো এই যে দেখেন আমি যে এই একটা লাইন নিলাম, হ্যাঁ, এই লাইনটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে এটাকে আমাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে দেখেন বাই লেয়ার লেখা আছে না, হ্যাঁ এটাতে ক্লিক করবেন। এই যে দেখেন আপনি যে কালারের উপরে ধরবেন ওই ওই কালার হবে, দেখতে পাচ্ছেন? তো এটাতে যদি আমি এই যে এখানে জাস্ট একটা ক্লিক করি, এই যে দেখেন এন কন্ট্রোল জেড, এই যে দেখেন কালার আমার কি ওটা হয়ে গেছে না? ওকে। তারপর যদি আমি এটা কালার ছাড়াইতে যাই তাহলে আমি কি করতে হবে, আবার সিলেক্ট, হ্যাঁ, আবার এইখানে এই যে বাই লেয়ার আছে না, হ্যাঁ বাই লেয়ার করে দিবেন, আগের মতো হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই লাইনটাকে, লাইনটা আরো মোটা বানাবো, তাই না? এটাতে ক্লিক করার জন্য এই যে নিচে আর একটা আছে না বাই লেয়ার, হ্যাঁ এটাতে যদি এই যে দেখেন এইখানে নেই, এটা আসতেছে না, এটা একটা ইয়া বন্ধ আছে আর কি। আচ্ছা এটা আমি পরে ক্লাসে দেখাচ্ছি, ওই অপশনটা আমার নাম মনে পড়তেছে না, বুঝছেন? ওই অপশনটা আপনার ইয়ে করতে হবে, কি যেন অপশন একটা এটা। আচ্ছা আমি আপনাকে আবার লিংক দিচ্ছি, তো এটাতে আবার জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, ওটা তো আমার মনে ছিল না, ঠিক আছে, আপনি তো এই বাইরে দেশে আছেন, এটা আমার মনে ছিল না ভাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আপনার মানে যেটুক মনে রাখতে পারবেন, বা ধরেন যে পর্যন্ত আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্য ভালো হবে এটাই আমি চেষ্টা করতেছি। তাহলে আমারও ধরেন সময়েরও একটু সেভ হবে, আপনারও ধরেন একটু তাড়াতাড়ি শেখা হবে, তাই না? আচ্ছা তো আমি যেগুলো দেখাইলাম, তো এই ফাইলটা আপাতত সেভ করে রাখেন, কালকে আবার এটাই ওপেন করবেন। তো এটা আমি দেখাচ্ছি আর কি, এটা দেখে শেষ করে দিতেছি। ফাইল সেভ তো বুঝেন, এখানে যাবেন, তারপরে সেভ এস, তারপরে হ্যাঁ ফাইলের নাম দিয়ে যে নিচে দেখেন আরেকটা আছে, ফাইল অফ টাইপস, এখানে অটোক্যাড 2018 দেওয়া আছে না, তো এটাতে আপনি দিবেন 2007, এই যে 2007 DWG ফাইল দেখছেন? DWG সাইটে লেখা আছে, ওইটাতে ক্লিক করেন, দেখছেন? আবার তার নিচে কিন্তু আছে 2007 DXF আছে, এটা দিলে কিন্তু আপনার অটোক্যাডে এটা ওপেন হবে না। এখানে 2007 DWG এটা দিবেন, যেহেতু এটা আমার হচ্ছে ড্রয়িং ফাইল, এটা দেওয়ার পরে এই যে সেভ, 2007-এ দেওয়ার দরকার হচ্ছে যে যদি আপনার ওই দেশে সবসময় মানে অ্যাপস যদি বা সফটওয়্যার যেটা আছে যদি ডেভেলপ থাকে, মানে মানে এই আপনার ভার্সন যেগুলো আছে না, আপডেট ভার্সন, এগুলো যদি ইউজ থাকে তাহলে আপনি 18-তে সেভ করতে পারেন। কিন্তু বাংলাদেশের মতো যদি দেখেন যে ম্যাক্সিমাম জায়গায় 2007 চালাই, তাহলে আমি যদি 2018-তে সেভ করি ওটা তো আমার সাথে ওপেন হবে না, তাই না? কিন্তু আমি সাথে যদি সেভ করি তাহলে 18, 20, 19, 28 যেটাই হোক না কেন ওইটাতে আমার কি ফাইল ওপেন হবে, এই জন্য বললাম আর কি। কিন্তু আপনার ওই দেশে এখন কথা হচ্ছে যে সব জায়গায় কি আপনার অটো ক্যাড ধরেন যে 13 বা 16-র উপরে আছে? মানে আপনি যে জায়গায় থাকেন বা যে জায়গায় চাকরি করেন, বুঝেন নাই, এটি আর কি ও আচ্ছা আচ্ছা, যাই হোক। সমস্যা নাই, মানে এটা আমি, হ্যাঁ এটা আমি আপনারা দেখাইলাম বা কাজ করার জন্য আপনি 2007-এ ডিজাইনটা সেভ দিবেন, তাহলে আপনি যে কোনো জায়গায় বা যে কারো জায়গায় যদি আপনার ধরেন
7-এর মধ্যে থাকে, আপনি ওই যদি ডিজাইনটা করেন আপডেট ভার্সনে 25 যায় যদি সফটওয়্যারে করেন, ওইটা আপনি 2007-এ 16 যত যাই থাক ওপেন করতে পারবেন। কিন্তু 2018-তে যদি করেন তাহলে আপনি 18-র নিচে ভার্সনগুলোতে ওপেন করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে দেওয়ার পরে যে সেভ আছে সেভ দিবেন। আচ্ছা, সেভ আমার হচ্ছে না কেন? এখানে ডি মানে ড্রয়িং 1 নামে একটা ফাইল আছে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ, এক নামে দুটো সেভ করা যাবে না, মানে সেভ, এটা ওয়ার্ড ফাইল এক্সেল সবগুলা সেম। তো এটা আমি নাম দিলাম আহ, যে ক্লাস 1 দিলাম, CLA ক্লাস 1। তো এটা একটা ডিজাইনের নাম দিলাম, তাই না? তো আমি এটা কোথায় সেভ করব? যেমন প্রথম অবস্থায় ডিফিকাল্ট অবস্থায় থাকে কোথায়, ডকুমেন্ট, এই যে আছে না এখানে, এই যে এখানে সি ড্রাইভে কখনো সেভ করবেন না, কারণ কি ল্যাপটপ বা কম্পিউটারে সি ড্রাইভ ওটা হচ্ছে আমার প্রোগ্রামার ফাইল। কারণ কোন জায়গায় সেভ করবেন জীবনে খুঁজে পাবেন না, বা কোনো সময় উইন্ডোজ আপডেট দিলেন ওইটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য এই যে এখানে ভলিউম আছে বা এটা আছে ডিফল্ট অবস্থায় ডকুমেন্ট আছে, আপনি এটাতেই সেভ করবেন। সেভ অপশন তো বুঝবেন, সবগুলোতে সেম, ওয়ার্ড এক্সেল সেভ, তারপরে এই যে সেভ দিবেন। তো আবার দেখেন, আমি এই যে একটাতে সেভ করলাম না, কিন্তু এই যে সেভের এই আছে আমার মানে এইখানে এই যে যে আমার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, গুণ বা ইয়া পূরণ চিহ্ন, এই পাশে একটা প্লাস পয়েন্ট আছে না, এটাতে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন আরেকটা আমার কি ড্রয়িং ফাইল চালু হইল। এখানে আমার ড্রয়িং 4 কেন আসলো জানেন? মানে 3টা এর আগে ওপেন করা ছিল, এই জন্য এখানে ড্রয়িং 4 আসছে। তা নাহলে আপনার দেখেন ড্রয়িং 2 মনে হয় আসছে নাকি? আচ্ছা, মানে 1 2 মানে সিরিয়াল, বুঝছেন, সিরিয়াল ভাবে আসবে। তো এটাতে যদি আমি আবার সেভ করতে চাই, মানে 4 যেটা আছে আমার এখানে, বা আপনার এখানে 2 যেটা আছে দেখেন, এটাতে কিন্তু আমার অপশন দেখাবে কি 2018, এই যে দেখেন আবার অটোক্যাড 2018 দেখাচ্ছে না? কিন্তু আমি চাচ্ছি যে এইখানে যেন 18 সবসময় না দেখাই, যেন সবসময় 2007-ই দেখাই। তার জন্য আমাকে অপশনে যাইতে হবে, বুঝছেন? হ্যাঁ, ওটা হচ্ছে ওপি এন্টার। ওপি এন্টার দেওয়ার পর এই যে দেখেন ফাইল ডিসপ্লে, এই যে ওপেন এন্ড সেভ লেখা আছে, দেখেন। হ্যাঁ, এটাতে একটা ক্লিক করেন। হ্যাঁ, এই যে 18 আছে না, এই জায়গায় জাস্ট আপনি 7 সিলেক্ট করে দেন, ওই যে মানে যেটা সিলেক্ট করতে বলছিলাম প্রথমে, অটোক্যাড 2007, এই যে DWG ক্লিক করছেন, তারপরে এই যে অ্যাপ্লাই, ওকে করছেন না? হ্যাঁ, তারপর দেখেন এই যে আমি যদি প্লাস চিহ্নে ক্লিক করে আরও যদি নেই অপশন, তাহলে এই যে দেখেন আমি যদি আবার সেভ করতে চাই, সেভ অপশনে যাই, তাহলে দেখেন এই যে আমার এখন চেঞ্জ হয় নাই, অটোমেটিকলি নিয়ে নিছে এটা। ঠিক আছে?